ho 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 16 কোটি জনতা বাংলার বাগ তুমি ঘুম নয় জাগো জাগো ও 16 কোটি জনতা বাংলার বাগ তুমি ঘুম নয় জাগো জাগো অন্যায় শৃঙ্খলে দেশ মাতা বন্দি জেল তালা ভাঙো ভাঙো। কুমিল্লা বাড়ি আছে কার কার ভাই হাত তুলেন তো। গুড। কুমিল্লার একটি সীমান্ত দিয়ে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছিল বোরখা পরে। এখন শুধু তাই নয়, শেখ হাসিনা আসার কয়দিনের মাথায় শহীদ জিয়া শহীদ হলেন, শাহাদাত বরণ করলেন। বাংলাদেশে কিন্তু অনেক কণ্ঠশিল্পী রয়েছে এবং আপনারা জানেন যে এক একজন কণ্ঠশিল্পী এক একটা দলের সাথে, রাজনৈতিক দলের সাথে কিন্তু যুক্ত থাকে। আমি যদি বলি এমপি মমতাজের কথা, তাহলে কিন্তু আওয়ামী লীগের কথা আপনাদের মুখ থেকে ফুটে উঠবে, এবং আমি যদি বলি গায়ক আসিফের কথা, তাহলে কিন্তু বিএনপির কথা আপনাদের মুখ থেকে ফুটে উঠবে। দর্শক, আজকে আমরা বলবো বেবি নাজনীন, যিনি তারেক রহমানকে নিয়ে এবং খালেদা জিয়া বিএনপিকে নিয়ে এরকম একটি সঙ্গীত গেয়েছে তারেক রহমানের সামনে দাঁড়িয়ে। যে সঙ্গীতটি শোনার পরে সোশ্যাল মিডিয়া পুরো তোলপাড় শুরু হয়ে গেছে এবং বর্তমান সরকার এই গানের জন্য, এই গান গাওয়ার জন্য তার বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিতে যাচ্ছে সেই সব কিছু থাকছে আজকে এই ভিডিওটি আপনারা একটু কন্টিনিউ করবেন। আর এই নিউজ আপডেটগুলো আপনারা সবার আগে দেখতে হলে দর্শক আমাদের এই ইউটিউব চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন আর বেশি কথা বাড়াবো না, সরাসরি স্ক্রিনে চলে যাবো, আপনাদেরকে সেই গানটি শোনাবো এবং সেই বিষয়ে আরও কিছু বিস্তারিত তথ্য দিব। ho 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 16 কোটি জনতা বাংলার বাগ তুমি ঘুম নয় জাগো জাগো ও 16 কোটি জনতা বাংলার বাগ তুমি ঘুম নয় জাগো জাগো অন্যায় শৃঙ্খলে দেশ মাতা বন্দি জেল তালা ভাঙো ভাঙো অন্যায় শৃঙ্খলে দেশ মাতা বন্দি জেল তালা ভাঙো ভাঙো মানবতা শান্তির লক্ষ্যে লড়ছে মা কত না দুঃখ জলাশয়ে সাধনার স্বাধীনতা রক্ষা করতে মা মাটি আর মানুষের তরে তোমার সন্তানেরা লড়ছে, তোমার সন্তানেরা লড়ছে, আজ বিশ্ব জুড়ে দেখো লড়ছে মাগো তোমায় মুক্ত করে আনতে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। কোন ভাষা বোঝানোর সময় তো নেই, কাঁধে কাঁধে মিলিয়েই বলছে এসো ঐক্য, এসো ঐক্য, দেশ মাতা ডাকে ঐক্য, এসো বন্ধু, এসো যোদ্ধা, এসো সাথী, এসো মিত্র। হো 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 আজ সাথীদের খুনে রাঙা পথে দেখো হায় নারানা গোনা। আজ সাথীদের খুনি রাঙা পথে দেখো হায় নারানা গোনা। কালুর ঘাট থেকে ভেসে উঠেছিল সুর স্বাধীনতা ঘোষক জিয়া, কালুর ঘাট থেকে ভেসে উঠেছিল সুর স্বাধীনতার ঘোষক জিয়া। একদলীয় সেই শাসনতন্ত্র ভেঙে বহু গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, একদলীয় সেই শাসনতন্ত্র ভেঙে বহু গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। এই দেশকে ভালোবেসে বিজয় এনে দিয়ে, স্বাধীনতা এনে দিয়ে মানুষের কল্যাণ রক্তে ভেসেছে বীর জিয়া। অস্ত্র দিয়েছি জমা, ট্রেনিং দিইনি জমা, ইতিহাস আছে সবই জানা। শহীদ জিয়ার যত সৃষ্টি, দেশ মাতা তুমি সেই শক্তি, জাতীয়তা শক্তির প্রতীক তুমি, আপসীন মা দেশ নেত্রী। শান্তির চেতনায় মমতাময়ী তুমি গণমানুষের মহানেত্রী। এসো ঐক্য, এসো ঐক্য, দেশ মাতা ডাকে ঐক্য, এসো যোদ্ধা, এসো বন্ধু, এসো সাথী, এসো মিত্র। সাথীদের খুনি রাঙা পথে দেখো হায় নারানা গোনা। শান্ত স্নিগ্ধ ধীর শুভ্র বলিষ্ঠ, বলিষ্ঠ চিত্ত তুমি, শান্ত স্নিগ্ধ ধীর স্থির শুভ্র বলিষ্ঠ চিত্ত তুমি।
পবিত্র মহিমায় দৃঢ় দীপ্ত তুমি স্নেহময়ী কালজয়ী জননী, জিয়ার আদর্শের সৈনিক যারা মা তোমার পথের দিশারি, গণতন্ত্রের কোনো বিকল্প নেই সেই শপথের পতাকাই ধরেছি, তোমায় মুক্ত করে আনবই, গণতন্ত্র প্রতিষ্ঠা করবই, ধর্ম বর্ণ শেষে একটাই, দেশ ও মানুষকে বাঁচাতে কোনো বাধা থামাতে পারবে না আর, যে হৃদয় আগুনে জ্বলছে এসো ঐক্য, এসো ঐক্য, দেশ মাতা ডাকে ঐক্য, এসো যোদ্ধা, এসো বন্ধু, এসো সাথী, এসো মিত্র, হো 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 হো। তুমি তৃণমূল শতদল নিপীড়িত জনগণ সারা দেশবাসীর চাওয়া, তুমি তৃণমূল শতদল নিপীড়িত জনগণ সারা দেশবাসীর চাওয়া, আগামীর পায়ে পায়ে স্বপ্নের দেশ গড়া নাম তার তারেক জিয়া, আগামীর পায়ে পায়ে স্বপ্নের দেশ গড়া নাম তার তারেক জিয়া, বন্দী হয়েছ তুমি দেশান্তরী, তুমি যন্ত্রণা বুকে নিয়ে, প্রতিটি মুহূর্ত কাটে তোমার দেশ ও জাতির কথা ভেবে, বন্দী হয়েছ তুমি দেশান্তরী, তুমি যন্ত্রণা বুকে নিয়ে, প্রতিটি মুহূর্ত কাটে তোমার দেশ ও জাতির কথা ভেবে, গণমানুষের প্রিয় নেতা তুমি, বাংলাদেশের আশার আলো তুমি, তোমাকে তো ফিরতেই হবেই হবে, আজ না হয় কাল হবেই হবে, তুমি যে আগামীর রাষ্ট্রনায়ক, আজ বীরের দেশে দেশে ফিরতে হবে, এসো ঐক্য, এসো ঐক্য, দেশ নেতা ডাকে ঐক্য, এসো বন্ধু, এসো যোদ্ধা, এসো সাথী, এসো মিত্র, হো 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 হো। এখানে কুমিল্লা বাড়ি আছে কার কার ভাই? হাত তুলেন তো। গুড। কুমিল্লার একটি সীমান্ত দিয়ে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছিল বোরখা পরে। এখন এখন শুধু তাই নয়, শেখ হাসিনা আসার কয়দিনের মাথায় শহীদ জিয়া শহীদ হলেন, শাহাদাত বরণ করলেন 17 দিনের মাথায়। এখন তাহলে আমরাও বলতে পারি যে তুমি আসার কয়েকদিনের মাথায় শহীদ জিয়া শাহাদাত বরণ করলেন, নিশ্চয়ই তুমি এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। ষড়যন্ত্রের চোরের মন অলওয়েজ পুলিশ পুলিশ করে, তাই যদি না হয় বোরখা পরে পালাবে কেন সে? শেখ হাসিনাকে রিমান্ডে এনে জিজ্ঞেস করা উচিত, কি জানো তুমি শহীদ জিয়ার হত্যা সম্পর্কে? শুধু তাই নয় ভাইয়েরা, শুধু তাই নয়, কিছুদিন আগে আমরা দেখলাম যে এই অবৈধ সরকারের মন্ত্রী এবং এই অবৈধ শেখ হাসিনার চাপে কোর্ট একটি কেসের রায় দিল যে প্রত্যেকটি মানুষকে মৃত্যুদণ্ড ঘোষণা করলো। কি সেই কেসটি ছিল? কিছু সন্ত্রাসী গ্রুপ কয়েক বছর আগে যখন 2001 সালে বিএনপি তথা 4 দলীয় জোট সরকার পরিচালনা করছিল, সেই সময়ে একটি সন্ত্রাসী গ্রুপ বাংলাদেশের মাটি ব্যবহার করে কিছু অস্ত্র পাচার করছিল। বিএনপি সরকার সেই অস্ত্র উদ্ধার করেছিল। সেই অস্ত্র উদ্ধার যারা করেছিল, সরকারের নিযুক্ত ব্যক্তিবর্গ, দলের নিযুক্ত ব্যক্তিবর্গ যারা এই অস্ত্র উদ্ধার করেছিল, অস্ত্র উদ্ধারের জন্য তাদেরকে পুরস্কৃত না করে, বরং পুরস্কৃত তো ডেফিনেটলি আমাদের সরকার করবে, কিন্তু এই সরকার কি করলো? তাদেরকে ফাঁসি ঘোষণা করলো। এখন এই যে গত কয়েকদিন যাবত আমরা দেখছি যে সিলেটের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধার, গোলা বারুদ উদ্ধার হচ্ছে, দেখেছেন আপনার পত্রিকায়? তাহলে এখন আমরাও বলতে পারি, যদি আমাদের আমাদের নেতৃবৃন্দ, আমাদের মন্ত্রীরা, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বরত ব্যক্তিবর্গ অস্ত্র উদ্ধারের জন্য। প্রিয় দর্শক, আপনারা কিন্তু এখানে এই গানটি শুনলেন এবং সেই সাথে কিন্তু আরও কিছু কথা শুনলেন, আরও কিছু ভিডিও দেখলেন। দর্শক শ্রোতা, মমতা যেভাবে সংসদ ভবনে প্রধানমন্ত্রীকে পাম দিয়ে, তারপরে হচ্ছে আলু পাম দিয়ে তেল মেরে যেভাবে গান গেয়ে বেড়ায়, আপনারা কিন্তু সেই গানও শুনেছেন এবং এখানে কিন্তু এই গান আপনারা কিন্তু শুনেছেন। আসলে তো
এরা সবাই কিন্তু আসলে স্বার্থবাদী। এরা কিন্তু যে যার যার দলের জন্য গান গাচ্ছে, এটাই কিন্তু স্বাভাবিক দর্শক। তার গানের মধ্যে যে সব কিছু সত্য বিষয় এরকম না। তাহলে মমতাজ যেভাবে তার নেত্রীকে খুশি করার জন্য গান গেয়েছে, ঠিক বেবি নাজনীনও তার নেতাকে সামনে বসে কিন্তু সেম গান গেয়েছে। দর্শক এই বিষয় সম্পর্কে আসলে আপনার মন্তব্য কি সেটি কমেন্ট বক্সে জানাতে পারবেন। ভিডিওটাকে শেষ করবো আজকের মতো। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।